মাথা আছে যার, ব্যথা আছে তার। ভুক্তভোগী রোগী মাত্রই জানে মাথা ব্যথার কারণে কতটা যন্ত্রণা বয়ে বেড়াতে হয়। কম বেশি সবারই মাথা ব্যথা হয়। অনেকের এই ব্যথা অল্পতেই সেরে যায়, আবার অনেকের দীর্ঘস্থায়ী হয়। ব্যথার তীব্রতাও থাকে পার্থক্য। মাথা ব্যথা বেশিরভাগ সময়ই দুশ্চিন্তা, দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকা, চোখের সমস্যা, মাইগ্রেনের কারণে হয়ে থাকে। তবে এই সাধারণ মাথা ব্যথা কখনো কখনো হয়ে ওঠে গুরুতর কোনো অসুখের প্রাথমিক লক্ষণ, যেমন ব্রেন টিউমার। মাথা ব্যথা যদি অল্পতেই দূর না হয় তাহলে সতর্ক হওয়া উচিত। মাথা ব্যথা ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ হলেও এর রয়েছে আরও অনেক লক্ষণ। ব্রেন টিউমারের লক্ষণগুলো সাধারণত মস্তিষ্কের অংশের উপর নির্ভর করে পরিবর্তন হয়। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা, খিঁচুনি হওয়া, ধারাবাহিকভাবে অসুস্থ বোধ করা, যেমন বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া ও তন্দ্রা, মানসিক বা আচরণগত পরিবর্তন, যেমন ব্যক্তিত্বের পরিবর্তন বা স্মৃতি সমস্যা, শরীরের এক পাশ ক্রমশ দুর্বল হওয়া, কথা জড়িয়ে যাওয়া ও দৃষ্টিতে সমস্যা হওয়া। তবে অনেক সময় প্রাথমিক এই লক্ষণগুলো নাও দেখা দিতে পারে এবং সময়ের সঙ্গে ধীরে ধীরে বা হঠাৎ করেই সমস্যা তীব্র আকার ধারণ করতে পারে। সাধারণত মস্তিষ্কের টিউমারের বৃদ্ধির সময় এবং চিকিৎসার পর পুনরায় বৃদ্ধির সম্ভাবনা কতটুকু তার উপর নির্ভর করে এর গ্রেড বা ধরন নির্ধারণ করা হয়। গ্রেড 1 ও 2 হচ্ছে টিউমারের নিম্ন ধরনের এবং 3 এবং 4 হচ্ছে উচ্চমাত্রার টিউমার। গ্রেড 1 এবং 2 কে বলা হয় ক্যান্সারবিহীন বা বেনাইন টিউমার এবং গ্রেড 3 ও 4 কে বলা হয় ক্যান্সার যুক্ত বা মালিগন্যান্ট ব্রেন টিউমার। সাধারণত বেনাইন ব্রেন টিউমারগুলো ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং চিকিৎসার মাধ্যমে পূর্ণ সুস্থতা সম্ভব। এছাড়া বেনাইন টিউমার চিকিৎসার পর ফিরে আসার সম্ভাবনাও কম, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারগুলো চিকিৎসার পরও ফের হওয়ার সম্ভাবনা থাকে। এ ধরনের ব্রেন টিউমার প্রাথমিকভাবে মস্তিষ্কে শুরু হয় বা শরীরের অন্য কোথাও থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে, যা সেকেন্ডারি টিউমার নামেও পরিচিত। বয়সের সঙ্গে ব্রেন টিউমারের ঝুঁকি বাড়ে, যেমন 85 থেকে 89 বছর বয়সী মানুষের মধ্যে ব্রেন টিউমারের সম্ভাবনা বেশি থাকে, যদিও কিছু ধরনের ব্রেন টিউমার শিশুদেরও হয়ে থাকে। পারিবারিক ইতিহাস ও হরমোনগত কারণেও ব্রেন টিউমারের ঝুঁকি থাকে। টিউবারাস স্ক্লেরোসিস এক ধরনের জিনগত রোগ, যার ফলে মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অঙ্গে বেনাইন টিউমার ছড়িয়ে পড়ে। এছাড়া নিউরোফাইব্রোম্যাটোসিস টাইপ 1 ও টাইপ 2 এবং টার্নার সিনড্রোম থাকা মানুষের ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য দীর্ঘস্থায়ী মাথা ব্যথা সহ টিউমারের কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তার দেখাতে হবে। এসব লক্ষণ থাকলেই যে ব্রেন টিউমার হবে তা নয়, তবে নিশ্চিত হওয়ার জন্য মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিশেষজ্ঞ বা নিউরোলজিস্ট দেখিয়ে নেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।